সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমার টুনটুনি বেশি একটা ভালো নেই, কারণ ওর জ্বর, বমি, আবার পেটের সমস্যা। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ডাক্তার ওকে স্যালাইন দিছে, সুই দিছে। কয়েকবার দেওয়া হয়েছে, 3বার দেওয়া হয়েছে, কোনো কাজ হয়নি। পরে আবার নিয়ে গেছি, তো উনি আবার 3 দিনের ওষুধ দিয়েছে। তো এখন নিজেই ডাক্তার হয়ে যেতেছি বিলাই পালতে পালতে। দেখেন, সুই দিতেছি, তো খুব শান্ত, তেমন একটা লড়াচড়া করে না, সেই জন্য আমার জন্য একটু সহজ হয়েছে আর কি। তো যে গরম, সেই গরমে বিড়াল অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক। তার মধ্যে থাকে না কারেন্ট, তো এই জন্য আমি আবার ওর লোম কেটে দিছি। ভেড়ার মতো লাগতেছে, কিন্তু ওকে সুন্দর লাগুক বা না লাগুক তাতে কিছু আসে যায় না, ওর জীবন বাঁচলেই হলো। এই গরমে মানুষই বাঁচে না, আর তো বিড়াল। 6-7 দিন হবে, মানে ও কিচ্ছু খায় না, একদম শুকায় গেছে, শরীরে কিচ্ছু নাই। তো আমি আবার স্যালাইনের পানি ড্রপ দিয়ে খাওয়া রাখছি। এমনি তো খাই না, কোনো খাবারই মুখে দেয় না। ক্যাট ফুড বা ওর যে খাবারগুলো পছন্দ সব দিছি, সব দিয়ে ট্রাই করছি, কোনো কিছুই ওর খাবার পছন্দ না। তো স্যালাইন খাওয়া রাখছি। তো দেখেন কতটা পরিমাণে শুকাইছে। তো কিছুদিন পর পর ডাক্তারের কাছে যাওয়া লাগে, তো ডাক্তারের কাছে নিজেই শিখে নিলাম কীভাবে কী করতে হয়। তো এখন আমি নিজেই দিই। এই স্যালাইনটা ঘাড়ে চামড়ার নিচে দিতে হয়। আর দেখেন ও কতটা পরিমাণে শান্ত ভদ্র। আমার এই টুনটুনির মতো শান্ত বিড়াল আমি আর একটাও দেখিনি। মানে ওর পশমগুলো যখন কাটি চুপচাপ শুধু শুয়েছিল, একটুও লড়াচড়া করে নাই। এইদিকে আমি আবার যখন ওকে স্যালাইন দিই তখন ওর বাচ্চারা পাগল করে ফেলাইছে, মানে ওর মারে কী করতেছি, একজনে তো আইসাই পড়ছে, ওর মারে কী করতেছি না করতেছি। ও বাকিগুলোর ওইদিকে আবার ধরে রাখছে, ও আবার চলে আসে। আপনারা সবাই আপনাদের বিড়ালকে বেশি বেশি পানি পান করাবেন, কারণ ওরা পানি খুব কম খায়, তাই ওদেরকে জোর করে পানি খাওয়াতে হয়। তো সবাই আমার টুনটুনির জন্য দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায়।